আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তুমি মৃত্যু আসার আগে আগেই তোমার সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করতে থাকো। তাহলে আমরা যদি মসজিদে টাইলস দিই, মসজিদে ইট দিই, বালি দিই, সিমেন্ট দিই, যেখানে যেটা প্রয়োজন এটা যদি দিই, তাহলে এগুলো বৃথা যাওয়ার কোনো সুযোগ, এগুলো সদকায়ে জারিয়া, এগুলো শুধু আখিরাতে, এগুলো শুধু কবরের কাজেই লাগবে না, এগুলো দুনিয়ার সমস্ত জায়গায় আপনাকে সহযোগিতা করবে। আমরা মনে করি দান এটা পরকালের জন্য, না, এটা দুইটা সিস্টেম, এ পৃথিবীতেও লাভ হবে, পরকালে তো লাভ হবেই। এজন্য যদি কোনো ব্যক্তি দান করে তাহলে দুনিয়াতেও ওই ব্যক্তি উপকৃত হবে, কবরে তো উপকৃত হবেই, এটা কোনো মিস নেই। পৃথিবীর সব বস্তুর ভিতরে লোকসান আছে, পৃথিবীর সমস্ত জিনিসের ভিতরে ক্ষতি হবে, লাভ হবে, এটাই বাস্তব। কিন্তু দান এমন একটা জিনিস, এরকম সহযোগিতা এমন একটা বস্তু, এটা দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এজন্য যদি কোনো ব্যক্তি দান করতে পারে, হাদিসের ভিতরে নবীজি বলে মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোন গোলাম এই পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা তৈরি করে দেয়। আমরা মনে করি দুনিয়ার টাইলস, ইট, সিমেন্ট, বালি, না না, জান্নাতের ওই বালাখানা এমন একটি বালাখানা হবে, এমন একটি ঘর হবে, এমন একটি জায়গা হবে, যেই ঘরটা হবে এরকম স্বর্ণের স্বর্ণের মণি মুক্তা হীরা কাঞ্চন, এত সুন্দর ঘর হবে, এত সুন্দর সেই বস্তু হবে, এত সুন্দর বালাখানা হবে, যেই বালাখানার ভিতরে বান্দা ঢোকার সাথে সাথেই তার মনে যত প্রকার কষ্ট ছিল, দুঃখ ছিল, পেরেশানি ছিল, ঢোকার সাথে সাথে সব কিছু আল্লাহ দূর করে দেয়। এত সুন্দর বালাখানা হবে, যেই বালাখানার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকবে, মানুষের মনের ভিতরে বিন্দু পরিমাণে কোনো কষ্ট আসবে না, দুঃখ আসবে না, কোনো প্রকার পেরেশানিও আসবে না। এই পৃথিবীতে যদি মানুষ একটু বেশি পরিমাণ খেয়ে ফেলে তাহলে অটোমেটিক ডায়রিয়া, অটোমেটিক বাথরুমে সিরিয়াল ধরতে হয়, দিনের ভিতরে 10 বার 15 বার হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে যে বালাখানা থাকবে, যে ঘর থাকবে, ওই ঘরের ভিতরে এত সুন্দর নিয়ামত, এত সুন্দর কুদরত, এত সুন্দর আল্লাহ তাআলা প্রতিদান দেবে, যাচারে পুরস্কার দেবে। এক একজন মানুষ যেটা ইচ্ছা করবে শুধু মনে কল্পনা করে ভাববে, আল্লাহ যদি একটু প্লেনে চড়তে পারতাম, যদি একটু ওই জিনিস খাইতে পারতাম, বলার সাথে সাথে বান্দার মুখের সামনে উপস্থিত হয়ে যাবে। এটার নামই জান্নাত, এটার নামই হলো সুখ, এটার নামই হলো শান্তি। মানুষ এ দুনিয়াতে ঢাকা শহরে 10টা বিল্ডিং আছে, 15টা বিল্ডিং আছে, ঢাকা শহরে 10টা এসি গাড়ি আছে, এরপরে সুখ নাই, শান্তি নাই। দুনিয়ার কোনো বস্তুর ভিতরে সুখ, শান্তি, আরাম আয়েশ আল্লাহ দেয় না, কেবলমাত্র শুধুমাত্র সুখ শান্তি আল্লাহ দিয়েছে আল্লাহর বিধানের ভিতরে। সুবহান। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই মাল দিয়েছে, এই মাল সম্পদ থেকে কিছু আল্লাহর ঘরে দান করেন। এই দান করার